আমি পদত্যাগ করেছি একথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি কেন বলছেন যে তার মা শেখ হাসিনা এখনও পদত্যাগ করেননি? দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে এই যে প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে যাবেন। ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন। গত 7ই আগস্ট দিল্লি থেকে প্রচারিত এই খোলা চিঠিতে তিনি স্পষ্ট করেই তার পদত্যাগের কারণ উল্লেখ করেছেন। এই খোলা চিঠিতে ভারতের একাধিক সংবাদ মাধ্যম প্রকাশ করেছে। চিঠিটি এমন ছিল: আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন আর দেখতে না হয়। তোমাদের অর্থাৎ ছাত্রদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা, আমি তা হতে দেইনি। ক্ষমতা দিয়ে এসেছি, ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন দ্বীপ আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম। অনুরোধ রইল, তোমরা ব্যাহত হও না। আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার করা হয়। হয়তো আমি আজ দেশে থাকলে আরও প্রাণ ঝরতো, আরও সম্পদ ধ্বংস হতো। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, তোমাদের জয় দিয়ে এসেছি। তোমরা ছিলে আমার শক্তি, তোমরা আমাকে চাওনি। আমি নিজেই তখন চলে এসেছি, পদত্যাগ করেছি। আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে, আপনারাই দাঁড় করিয়েছেন। আশাহত হবেন না, আমি শীঘ্রই ফিরব ইনশাআল্লাহ। পরাজয় আমার হয়েছে, কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে, যে মানুষের জন্য আমার বাবা আমার পরিবার জীবন দিয়েছে। খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা ও বাড়িঘরে ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে। যাই হোক দর্শক শ্রোতা, এই হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠিতে এরকমই কিছু বক্তব্য রেখেছিলেন, আবেগঘন মাখা কিছু বক্তব্য। কিন্তু তার এই আবেগ মাখা কণ্ঠে কথায় আমরা কিন্তু ভুলতে পারি না। তো তিনি যে আবারও বাংলাদেশে আসবেন সেই অগ্রিম বার্তা তিনি দিয়েছেন। তো আপনারা এই ভিডিও সম্পর্কে কী বলবেন কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।